I'm really thankful to my all senior officer, to my colleague, and everybody who was associated with this project, and especially to my family. এখানে একটা কথা না বললেই নয়, ফ্যামিলির যোগদান আমাদের কাজে একটা বিরাট অংশ নিয়ে থাকে। তার কারণ যেরকমভাবে আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি, স্পেশালি আমার জেঠুমণি। আমার জেঠুমণি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে যে দেশ তোমার কাছে সবার আগে, তারপরে বাকি সব। তো এরকমভাবে যারা ভবিষ্যতে এই প্রফেশনে আসতে চাও তাদেরকেও একটাই কথা বলবো, তাদের ফ্যামিলি মেম্বারদেরও একটা কথা বলবো, যে তারা জানবে তাদের ফ্যামিলি মেম্বাররা যেন এটাই ভাবে যে তাদের থেকে এক্সপেকটেশন কিন্তু বাকি অন্যান্য লোকজনদের মতো করলে হবে না। আমার বাড়ির লোকও আমার কাছ থেকে সেই এক্সপেকটেশন রাখে না, কারণ তারা জানে যে আমি সবার আগে কমিটেড টু মাই কান্ট্রি, তারপরে আমার ফ্যামিলি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি। আর এখানে আমার স্ত্রীও উপস্থিত আছে, শিরিন চ্যাটার্জি। ওই ব্যাপারটা উপলব্ধি করে এবং বোঝে, তাই ও আমার কাছ থেকে সেই সমস্ত এক্সপেকটেশন রাখে না। যাই হোক, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি এই কলেজের সমস্ত কর্তৃপক্ষকে, প্রিন্সিপাল স্যারকে, আমার দাদা ভাইকে, আর আপনাদের সকলকে, এখানে উপস্থিত সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে ডেকে এই সম্মানটা আজকে এখানে দিয়েছেন। আমি আরও একবার বলছি, এই সম্মান আমাকে ইন্সপায়ার করবে আমার ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে যখনই আমি কোনো মিশনে যাব, এই সম্মান আমাকে ইন্সপায়ার করবে অকুতোভয় সেই মিশনে আমি যাতে ঝাঁপিয়ে পড়তে পারি। লাস্ট আর একটা কথা বলে যাই, যেরকমভাবে সৈনিকরা দেশের সীমান্তে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করছে বলে আমরা সবাই শান্তিতে বাড়িতে ঘুমাতে পারি, ঠিক সেরকমভাবেই পুলিশ ফোর্সও কিন্তু 24/7 নিজের দায়িত্বে অবিচল থাকে, যাতে আপনারা সবাই যাতে সুস্থভাবে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সবার দিন খুব ভালো কাটুক। নমস্কার। সত্যি মানে কত হাততালি দিলে যে ভরে যাবে সবার মন আমি নিজেও জানি না। এত সুন্দর করে, এত অসাধারণভাবে আমাদের মোটিভেট করলেন অনুজ চ্যাটার্জি। আজকের এই বিপুল করতালি তার সাচ্চা জবাব। আরও একবার তাকে এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিন্তু না, এই কথা বলে এক্ষুনি তাকে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না, এক্ষুনি এখান থেকে আমরা চলে যেতেও দেব না। আসলে ম্যাডাম অনুজ চ্যাটার্জির সহধর্মিণী শিরিন চ্যাটার্জি, তিনিও আজকে এখানে আমাদের মধ্যে আছেন। মাঝে মাঝে আমাদের সত্যি মনে হয় যে এইরকম একজন ডাইনামিক অফিসার, তার মতো মানুষ কি জীবন সঙ্গী হিসেবে পেয়ে তার কি মনে হয়, মানে কোনো ডিফিকাল্টি কি ফেস করেন কোনোভাবে? এত ব্যস্ত মানুষ, এত তৎপর, এত কর্মদক্ষ মানুষ, তাকে নিয়ে জানি না, আসলে একটু তো কৌতূহল হয় সে ব্যাপারে একটু কিছু জানবার। তো আমি বিশেষভাবে অনুরোধ করব শিরিন চ্যাটার্জিকে, তিনি যদি এসে তার নিজের অভিজ্ঞতা আজকে আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন প্লিজ। শিরিন চ্যাটার্জি। নমস্কার। আমি সত্যিই জানি না আমি এখানে কথা বলার জন্য কতটা যোগ্য, তবুও আমি অনুজ চ্যাটার্জির স্ত্রী হিসেবে দুটো কথা বলতে চাই। অনুজ চ্যাটার্জি সত্যিই জীবনে কাজ ছাড়া আর অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করেন না। ওনার কাছে জীবনের সত্যিটাই হলো কাজ। এটা যদি কেউ বুঝে থাকেন তাহলে তিনি সত্যিই অনুজ চ্যাটার্জিকে চিনতে পেরেছেন। আর কেউ যদি ভাবে
যে অনু চ্যাটার্জি কাজও করেন আবার কাজের বাইরে কিছু অকাজও করেন, সেটা একেবারে ভুল। অনু চ্যাটার্জি যদি কারোর প্রতি সিম্পাথাইজও হন, মনে করতে হবে যে তার সঙ্গে কাজটা জড়িয়ে আছে, কারণ ওনার কাছে মানুষের নিরাপত্তাটাই হলো সব থেকে বড়, সব থেকে আসল জিনিস। আর তাছাড়া কি বলবো, উনি ভীষণ প্রাইভেট ধরনের মানুষ। উনি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে তৈরি করেন না, যেটা ভীষণই কঠিন কাজ। আর আমি প্রতি মুহূর্তে এটা ওনার থেকে শেখার চেষ্টা করছি। অনু চ্যাটার্জির স্ত্রী হিসেবে না আমার ভীষণ অহংকার হয়, কারণ সত্যি কথা বলতে এই প্রফেশনে এই বয়সে খুব কম মানুষই আছেন যারা ওর মতন কাজ করতে পেরেছেন। আর সত্যি কথা বলতে কি, ও কখনোই না নিজের প্রচার নিজে করে না, কখনো না। তবুও আজকে আমি যখন এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিতে চাই যে একজন পুলিশ অফিসারের জীবন ঠিক কিরকম হয় বা তার পরিবারের জীবন ঠিক কিরকম ভাবে চলে। আমাদের জীবনে না কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই। আজ পর্যন্ত আমরা কত প্ল্যান করেছি, মানে আমি আর অনুজ কোথাও যাওয়ার, একসঙ্গে সময় কাটানোর, কিন্তু কখনো সেটা হয়ে ওঠেনি। বিশ্বাস করুন, কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে, ওকে কোনো এমার্জেন্সি কারণে কোথাও বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু এই নিয়ে জানেন তো, অনুজের মনে না আমি কোনোদিনও কোনো দুঃখ দেখিনি। ওর কাছে ওর কাজটাই আগে, ব্যক্তিগত জীবনটা অনেক পরে। একজন পুলিশ অফিসারের জীবনে যে কতটা লড়াই থাকে, সেটা হয়তো আপনারা শুধু কল্পনাই করতে পারেন। আপনারা না শুধু ওকে আশীর্বাদ করে যাবেন। আর আমি এটা খুব ভালো করে জানি যে আমার স্বামী অনুজ চ্যাটার্জি কারোর সাথে কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক রাখতে আগ্রহী নন। তার একমাত্র ফোকাস কাজ এবং মানুষকে নিরাপত্তা দেওয়া, আর তিনি তার কর্তব্যে অবিচল আছেন। আমি সত্যি অনুজ চ্যাটার্জিকে আমার স্বামী হিসেবে পেয়ে ভীষণ গর্বিত। ধন্যবাদ। আমরা শুনলাম অনুজ চ্যাটার্জির কথা, আমরা শুনলাম শিরিন চ্যাটার্জির কথাও। এবারে আমার একটা অনুরোধ আছে, তোমাদের মধ্যে থেকে কে এগিয়ে আসবে একটু বলো। মানে আমি চাইছি যে এই কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কেউ একজন এসে এখানে কিছু বলুক, তাদের কি মনে হচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া। আর একটা কথা বলা বাহুল্য, আমরা কিন্তু অনুজ চ্যাটার্জির মতো একজন অতি ব্যস্ত মানুষকে এখানে আনতে পেরেছি খুবই অল্প সময়ের জন্য, এবং কোনো অবস্থাতেই আমরা কিন্তু তাকে এখানে আটকে রাখতে পারি না। কাজে আমরা বেশি সময় কিন্তু নষ্ট করতে পারবো না। প্লিজ মেক ইট কুইক। কেউ একজন এসো, প্লিজ কিছু কথা বলো, অ্যান্ড মেক ইট ভেরি স্পন্টেনিয়াস। কেমন? কে আসবে? কে আসবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এরকম কি বলবো, মানে ওপেনলি বললে আমি বুঝতে পারছি কেউই আসবে না, প্রত্যেকেই ভাববে যে আমি না ও যাক, এ ভাববে আমি না ও যাক, এটাই চলতে থাকবে। বাট তোমরা বোধহয় বুঝতে পারছো না, তোমাদের ঠিক উল্টো দিকে এখানে দাঁড়িয়ে এমন একটা মন খারাপ করা ফাগুনে প্লিজ কেউ একজন এসো। গুড